জীবন আসলেই সুন্দর। আর যদি থাকে এরকম একটা টুকটুকে পুতুল। পুতুল মানে যে মেয়ে বেবি হবে তা কিন্তু না। আমার ছেলেটাও কিন্তু আমার কাছে পুতুলের মতোই। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমার ছেলেটা এই যে পাংখা ছেড়ে দিয়েছে। ও কিন্তু ফ্যান বলে না, ও বলে পাংখা। ও পাংখা বলে তার কারণও আছে। তো আমরা যখন খেতে বসি তখন আরিয়ান সোনা আবার আমাদের সাথে খাওয়ার জন্য চলে আসে। এই যে ও খিচুড়ি খাবে, এখানে আলুর চপ আছে, পেঁয়াজু আছে, তারপরে কি খেজুর, ডিম, শুটকির ভর্তা আছে, ভাত আছে, গরুর মাংস আছে এই বক্সে। তো যাই হোক, আমার বাবা সোনা খাচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষের পরে আমার আবার কাজ শুরু হয়ে গিয়েছে। কি কাজ আবার শুরু হয়েছে? আপনারা তো মনে করবেন যে আমি তো বাহিরে দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু আসলে বাহিরে যে কেন দেখাচ্ছি এটা আর কি বলবো, মানে এ দুঃখের কথা বলে শেষ করার মতো না। তো যাই হোক, আমার আরিয়ান সোনা সবসময় আমার জানালা দিয়ে, বারান্দার গ্রিল দিয়ে, জানালার গ্রিল দিয়ে সব কিছুই ফেলে দেয়। আর আমার বাসাটা পুরাটাই ফ্রন্ট সাইড, মানে চারিপাশে জানালা এবং সবগুলা বাইর সাইড। তো আমি এখন দেখলাম এক পাশে, এবার এসেছি সামনের পাশে। তো সামনের পাশে এসেও খুঁজতেছি যে ও কী ফেলে দিয়েছে। ওর খেলনাগুলা সব কিছুই টুকটুক টুকটুক করে নিয়ে এসে ফেলে দেয়। এই রিসেন্ট কিছুদিন আগেই ওরে মনে করেন যে প্রায় 30-40টার উপরে খেলনা কিনে নিয়ে এসে দেওয়া হয়েছে। ও সবগুলা শুধু বাইরে ফেলে দেয়। আর এখানে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে। তো তারা কি করে, আরিয়ান যেই ফেলে দেয় সে টুক করে তুলে নিয়ে দৌড় দেয়। তো এই হয়েছে ব্যাপার। আর দারোয়ান চাচা কিছু দেখতে পেলে সেগুলো আবার উঠায় রাখে। এই হলো আমার সুন্দর জীবনের গল্প।